তো বন্ধুরা আমরা চলে আসলাম এই যে বিটগেট সফটওয়্যারের হোম পেজে। এইভাবে আপনারা একটা সফটওয়্যার পাবেন, এইটা কিনা এটা ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে আপনি এই সফটওয়্যার ডাউনলোড করে আপনি নিজে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে নিতে পারবেন। এই দেখেন আমার চ্যানেলটি ভেরিফাই করা আছে, আমার এটা ভেরিফাই করা আছে। আপনিও আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে তারপর লেনদেন করবেন। এটা চমৎকার একটি সফটওয়্যার, আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে $0 আমি এখানে ডলার অ্যাড করে দেখাবো। এই সাইডে আপনি টিপ দেবেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে অ্যাড ফান্ড লেখা আছে। যদি আপনি ডলার অ্যাড করতে চান, এখানে ডলার অ্যাড করার সময় অবশ্যই অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা P2P ট্রেন্ডিং, অর্থাৎ নিচের অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তারপর বন্ধুরা দেখবেন যে কিছু একটু লোড নেবে। তো এখানে আসবেন, এখানে আসার পর তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের বিকাশ নগদের মাধ্যমে ডলার অ্যাড করতে পারবেন। তো খুব সহজেই। তো সেক্ষেত্রে আপনি প্রথমে দেখেন বাই লেখা আছে কিনা, আপনি যেহেতু ডলার কিনবেন সেক্ষেত্রে বাইতে ক্লিক করবেন। আর সেল দরকার নেই, সেল যারা বিক্রি করবে ডলার থাকলে অ্যাকাউন্টে তারা বিক্রি করবে, কিন্তু আপনাকে বাইতে ক্লিক করতে হবে। বাইতে ক্লিক করার পর লিমিটে ক্লিক করবেন এবং পেমেন্ট মেথডে ক্লিক করবেন। লিমিটে ক্লিক করে আপনি ওখানে 500, 1000 আপনার ইচ্ছে মতো ওখানে টাকা বসাবেন, এখানে ডলার বসাবেন না। কত টাকা ডলার অ্যাড করতে চান সেটা আপনি এখানে বসাই দেবেন। এখানে $500 টাকা দিলাম, তারপর কনফার্মে ক্লিক করতে আসি। তো কনফার্মে ক্লিক করলাম। তারপরে আমরা এখন পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেমেন্ট মেথডে আমরা ক্লিক করব। পেমেন্ট মেথডে ক্লিক করবো, এখানে বিকাশ আছে, তারপর আছে আরও কয়েকটা মাধ্যম আছে বাংলাদেশি। তো সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে আমরা যদি অ্যাড করি সেক্ষেত্রে আপনি নিচে এখানে কিছু বিষয় লক্ষ্য করবেন। এখানে অনেক কিছু বিষয় দেওয়া আছে। আপনি যখন ডলার অ্যাড করবেন তখন আপনি দেখবেন এখানে বিষয়গুলো দেখেন। তো বিষয়গুলোর মধ্যে আপনি খেয়াল করবেন প্রথম অবস্থায় যে আপনার ব্যালেন্স, অর্থাৎ আপনি যার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নেবেন অথবা ডলার নেবেন তার ব্যালেন্স নাম দেখবেন, নামটা ভেরিফাই কিনা। তারপর বন্ধুরা দেখবেন সে এই পর্যন্ত কয়টা অর্ডার করছে বা কনফার্ম করছে সেটা দেখবেন। তারপর বন্ধু দেখবেন 100% ভেরিফাই কিনা, অনলাইনে আছে এই মুহূর্তে। তারপর তার ডলার রেট 123.18 এরকম দেখবেন। তারপর দেখবেন তার ব্যালেন্সে কত আছে, এই মুহূর্তে কত ডলার আছে তার অ্যাভেলেবেল ব্যালেন্স, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর তার সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত, $10 থেকে $5000 পর্যন্ত সে আপনার বাইসেল করে থাকে। তো এইভাবে আপনারা অফারগুলো কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন, তার বিস্তারিত তথ্য দেখবেন, কারণ অনেক সময় প্রতারণার সঙ্গে শিকার হতে পারেন। এই অ্যাকাউন্টে দেখেন বন্ধুরা $4.9 আছে। আপনি যদি এখন $50 নিতে চান এই ব্যক্তির কাছ থেকে, কিন্তু তার ব্যালেন্স আছে অ্যাভেলেবেল $4, তাহলে আপনি $50 নেবেন কীভাবে? আপনি তাকে টাকা পাঠাই দিলেন, কিন্তু আপনাকে তো সে $50 দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে 100% অথবা তার কয়টা অর্ডার আছে সেগুলো আপনি ভালো করে দেখে নেবেন। তো বন্ধুরা এইভাবে দেখে নেওয়ার পরে আপনি দেখেন বন্ধুরা এখানে আরও বিষয় দেখায় যে $500 দিলাম আমরা, অর্থাৎ এখানে টাকার পরিমাণ, আর এখানে হচ্ছে আপনি কোনটার মাধ্যমে অ্যাড করবেন আপনার ডলার, সেটা বিকাশ নগদ আপনি এখান থেকে চেঞ্জ করবেন। তারপর আরও নিচের থেকে আপনারা খুঁজবেন আপনাদের মন মতো করে। আপনি এখানে কয়েকটা মাধ্যম পাবেন কারা কারা ডলার করে বিক্রি করে, সেগুলো আপনি এখান থেকে দেখবেন। তো এখানে দেখেন এইটা আছে 1700 এত, আপনার বাংলাদেশ 17,866 এটা অনেক বড় 100%। তারপরে হচ্ছে $123.04। তারপর তার অ্যাভেলেবেল ব্যালেন্স ইউএসডি কত আছে দেখেন এখানে, এবং তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কয় টাকায় সে লেনদেন করে সেটা আপনি ভালো করে দেখবেন। যদি দেখার পর আপনার পছন্দ হয় সেক্ষেত্রে বাই, ওই লেখা আছে বাই, ওইখানে একবার ক্লিক করবেন। ওইখানে একবার ক্লিক করার পর তার বিস্তারিত তথ্য আরও দেখে নিতে পারবেন। বিস্তারিত তথ্য দেখে নেওয়ার পর ওখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে আরও বিস্তারিত তথ্য দেখে নেবেন, কয়টা বাই করছে কয়টা সেল করছে এবং কী কী অবস্থা সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই রকমের সেল এবং বাই, তারপর এটা সেল এবং বাই, এভাবে দেখে নেবেন। তারপরে আপনারা কি করবেন, আপনি যেটা বড় আপনি খেয়াল করবেন, যেটা বেশি ট্রেড করছে অথবা 100% সেটা আপনি খেয়াল করবেন। তারপরে এখানে দেখবেন আপনি এখানে পছন্দ হয়েছে, তাহলে আপনি বাইতে ক্লিক করে এখানে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে পেমেন্ট মেথড চেঞ্জ করতে পারবেন, যেমন। আর এখানে দেখেন বিস্তারিত কী লেখা আছে, সে কী বলছে, যার কাছ থেকে ডলার কিনবেন সে কী বলছে, তার রুলসটা কী সেটা এখান থেকে পড়ে নিতে দেখবেন। তারপর বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন, এখানে আপনি কত ডলার কয় টাকার ডলার নিচ্ছেন, আপনি টাকাটা লাগবেন, এখানে বাংলায় টাকা লাগবেন, এখানে ডলার লাগবে না। $500 দেবেন না, আপনি দেবেন কয় টাকা নেবেন সেটা, নিচে ডলারের পরিমাণ অটোমেটিক উঠবে। দেখেন এখানে কত হচ্ছে, $500 আমি কত পাবো, 4.05 এইটা। তো তারপরে আপনি উপরে দেখেন বিকাশ দেওয়া আছে আর নিচের টাকা, আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে 15 মিনিটের মধ্যে আপনাকে সব লেনদেন শুরু করতে হবে।
আপনি যখন এটা বাই ইউএসডি উইথ জিরো ফি এখানে ক্লিক করার পর আপনি 15 মিনিটে সব কাজ করতে হবে। অর্থাৎ আপনি তার সাথে সেটিং করবেন, সেটিং করার পর সে লাইনে আসবে, সে মোবাইল নাম্বার দেবে, বিকাশ নগদের মোবাইল নাম্বার দেওয়ার পর তাকে আপনি বলবেন আমি টাকা পাঠাচ্ছি, তারা সে টাকা পাঠাইবেন। আপনি টাকা পাঠানোর পরে তারপরে আপনি তার ডলারটা পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 200 থেকে 15,000 টাকা পর্যন্ত, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লোকের কিন্তু ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা এখানে ক্লিক করা বললাম, ক্লিক করার পর এই অবস্থা চলে আসলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেটিং একটা অপশন, ওই সেটিংয়ে ক্লিক করবেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টাইমটির সময় শুরু হয়ে গেছে, টাইমটি কাউন্ট হওয়া শুরু হচ্ছে। আপনি এই সময়ের মধ্যে তার সাথে লেনদেন এবং তার সমস্ত কাজগুলো শেষ করবেন। 15 মিনিটের মধ্যে যদি না পারেন তাহলে কিন্তু আপনার ডলার আসবে না, সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে আবার ডলার রিকভারি করার জন্য। তো আমরা চলে আসলাম এখানে, চলে আসার পর তারপর আমি এখানে হাই লিখে দিলাম, তারপরে দেখি সে লাইন আছে কিনা, অর্থাৎ আমি এটা যাচাই করতেছি সে লাইনে আছে কিনা। আপনি নামের পাশে দেখতে আছেন কিন্তু সে অনলাইন লেখা আছে সবুজ বর্ণ, কিন্তু সে অলরেডি মানে সে অবশ্যই লাইন আছে কিনা সেটা জানার জন্য আপনি তার কাছ থেকে ডলার কেনার জন্য অবশ্যই আপনি হাই হ্যালো দেবেন। ওই দেখেন টাইমটা কিন্তু চলে যাচ্ছে, এর মধ্যে লাইনে না আসলে কিন্তু তার কাছ থেকে আপনি লেনদেন করতে পারবেন। আপনি যখন দেখবেন 15 মিনিটের সময়ের মধ্যে তার আপনার 10 মিনিট 12 মিনিট খাইয়ে দিচ্ছে কিন্তু তারপর সে লাইন আসে না, আপনি ওইটা ক্যান্সেল করে দেবেন। তো ক্যান্সেল না করে দিলে তাহলে আপনার যে সময় অনেক সময় লস হবে। অনেক সময় যে অনলাইন দেখায় কিন্তু লাইনে নাই, সে অন্য হয়তো কাজ করে। আর এখানে কি লেখা আছে বাংলায় অথবা ইংলিশে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। নো থার্ড পার্টি পেমেন্ট অ্যাকসেপ্ট, অর্থাৎ কোনো থার্ড পার্টি পেমেন্ট অ্যাকসেপ্ট করে না। ক্যাশ আউট খরচ সহ সেন্ড মানি করবেন, চ্যাট বক্সে দামাদামি করবেন না, সততার সাথে লেনদেন করে টাকা পাঠানোর পর আপনার নাম্বার দিবেন। একসাথে অনেক অর্ডার থাকে, অপেক্ষা করবেন। আচ্ছা এই বিষয়ে লিখে দিচ্ছে, তার যে বিষয়গুলো লেখা থাকে এক সময় এক এক ভাই এক এক বিষয় লেখে। তো আমি তো সেন্ড মানি করে রাখছি, মানে সেন্ড করে রাখছি, কিন্তু সে এখন লাইন আসে না। তো আমরা অপেক্ষা করি, অপেক্ষা পরে যদি না আসে তাহলে আমরা এই লোকটাকে ক্যান্সেল করতে অন্য কোথাও মানে অন্য কে বিক্রি করে অফার বা ডলার সেটা আমরা কিনবো। তো আমরা মনে করি যে অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু এখনও কিনে লাইন আসেন নাই। তো লাইন না আসলে আমরা এটা ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনাই বেশি। তো অপেক্ষা করি আমরা আর একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করে, যদি না আসে আপনারা এরকম করবেন। যদি হাই হ্যালো দিচ্ছেন, নাম্বার চাইছেন বিকাশ নাম্বার বা নগদ নাম্বার, কিন্তু সে লাইনে নাই, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এটা ক্যান্সেল করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবার নতুন করে আবার খুঁজবেন যে ওখানে বিকাশ নগদের মাধ্যমে আবার কারা কারা ডলার বিক্রি করে, তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন। তো বন্ধুরা আমরা এখন এটা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেলে করার জন্য আমরা ক্যান্সেলে ক্লিক করলাম, তারপর উপরে যে কোনো একটা ফোটা বা ঘরে টিক মার দেবেন, তারপরে আমরা উপরেটা দিলাম, যে কোনো একটা টিক মার দিয়ে তারপর কনফার্মে আমরা ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পরে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর তারপর আবার এখানে যে নামগুলো আছে অথবা যারা যারা অফারগুলো বিক্রি করে ওখান থেকে যে কোনো একটা বিষয় বা যাকে পছন্দ হয় তার যা রেট 100% আছে, যার রেট অনেকগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে তারপর আমরা এখান থেকে অফারগুলো বা ডলারগুলো আমরা কেনার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা এখানে খোঁজাখুঁজি করব যে ভালো করে যে কার রেট বেশি, কার 100% আছে সেটা আমরা খোঁজাখুঁজি করে তারপর তার কাছ থেকে আবার ডলার কিনবো। তো আমরা এই ভাইকে পাইলাম, এই যে 123 টাকা করে রেট, তার 75 ইউএসডি আছে, 500 টাকা থেকে সর্বোচ্চ 8,000 টাকা পর্যন্ত একবারে বিক্রি করে। তো তার ট্রেড আছে এত, তো তার 99% অনলাইন আছে বর্তমানে। তো আমরা তাকে একটু চয়েস করে দেখি যে সে আসলে লাইন আছে কিনা বা ডলার দিতে পারবে কিনা। সেক্ষেত্রে আমরা তাকে নক করব। তো নক করার জন্য অথবা আপনি নিচে দেখতে পাচ্ছেন, দেখেন 100 টাকা 150 টাকা ডলার, এটা একটু দাম বেশি। তো আমরা ওটা না করে আমরা সাধারণত ওই লোকটাই খুঁজি যে মোটামুটি। তো এই লোকটা খোঁজার জন্য বিকাশ দিলাম, তারপরে এখানে টাকার পরিমাণ দিলাম, টাকার পরিমাণ দেওয়ার পরে তারপরে 500 দিলাম, তারপরে সব ঠিকঠাক থাকলে বাই ইউএসডি উইথ জিরো ফি এখানে আমরা একবার ক্লিক করব। তো আমরা এই ভাইয়ের সাথে সেটিং করব, সেটিং করার পর দেখবো সে লাইনে আছে কিনা। তারপর লাইনে থাকলে আমি তাদের কাছ থেকে নাম্বারটা চেয়ে নেব, যে আপনি যে কোনো কিছু করতে পারেন, বিকাশ নাম্বার চাইতে পারেন অথবা নগদ নাম্বার চাইতে পারেন অথবা হাই হ্যালো দিতে পারেন। অর্থাৎ আপনি দেখবেন যে সে লাইনে অলরেডি আছে কিনা। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে লাইনে থাকে কিন্তু মানে নাই, তার অবশ্যই আপনার লাইন আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য তার কাছ থেকে বিকাশ নাম্বার চাইবেন অথবা হাই হ্যালো দেবেন। তো আমরা বিকাশ নাম্বারটি অলরেডি পাইছি, তার মানে সে এখন আপনার ইতে অনলাইন আছে। ওই যে ক্যাশ আউট বলছে, এখনই ক্যাশ আউট জন্য আমরা এই নাম্বারটা এখন নেব। এই নাম্বারটি নিয়ে তারপর আমরা বিকাশের মাধ্যমে যেহেতু লেনদেন করবো সেক্ষেত্রে আমরা বিকাশের মাধ্যমে আমরা নাম্বারটি নিয়ে আসছি। তো এইটাকে আমরা ক্যাশ আউট করবো। ক্যাশ আউট করার জন্য এখানে ক্লিক করলাম, তারপরে এখানে আমরা টাকার পরিমাণটা বসাতেছি। টাকার পরিমাণ বসানোর পরে তারপরে আমরা
এখানে কি, হ্যাঁ এখানে আমার পিন নাম্বারটা বসাই দিচ্ছি। পিন নাম্বারটা বসানোর পর আমরা এখানে টিপ করে চেপে ধরবো, তারপর আমাদের ক্যাশ আউটটি সফলভাবে হয়ে যাবে। এখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা ওইখানে জমা দেবো স্ক্রিনশটটা, যেখানে আমরা লেনদেন করতে আসছি। এই যে এইখানে চলে আসলাম আমরা। এইখানে আসার পর এখন এখানে আমরা যা মানে মোবাইল নাম্বারের লাস্টের সংখ্যা লিখতে পারি, অথবা টাকা গেছে অথবা টাকা পাইছেন কিনা ভাই এটা সেটা আমরা বলতে পারি। তারপরে এখান থেকে গ্যালারি থেকে আমরা ডকুমেন্টটা অর্থাৎ স্ক্রিনশটটা আমরা এখান থেকে তাকে শেয়ার করতে পারি, অর্থাৎ তাকে বুঝাতে চাচ্ছি যে আমরা টাকা পাঠাইছি, আপনি চেক করে দেখেন। চেক করে দেখার পর আপনি আমাদেরকে আপনার ওই যে ওই পরিমাণ আমাদের যে আপনার ইউএসডি বা ডলার ওইটা আমাদেরকে সেন্ড করে দেন। তো আমরা এটা পাঠানোর পর কিছুক্ষণ অপেক্ষা করবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে যখন লাইনে থাকবে অথবা তারা চেক করবে, চেক করার পর আমাদেরকে এই ইউএসডিটা পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে টাইম শেষ পর্যায়ে, অর্থাৎ ঠিক না এখন 9 মিনিটের উপর আছে। তো আমাদের এই টাইমের মধ্যে আমাদের লেনদেনটা শেষ করতে হবে। তো অবশ্যই আমরা এখানে কিছু লাইনে থাকবো, আমরা কিন্তু এখান থেকে যাবো না। আর আপনার নেটওয়ার্কটা যেন ঠিক থাকে, আপনার ডাটা কানেকশনটা যেন অন থাকে, কেউ কল টল দিলে যেন আবার আপনার ডাটা কানেকশনটা অফ না হয়ে যায়, সেইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ইউএসডিটি সাকসেস হয়েছে, উপরে লেখা আছে ইউএসডিটি সাকসেস। তো আমাদেরটা সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা এই যে কমপ্লিট সাকসেস 4.3 ইউএসডিটি। তো এইভাবে আপনারা লেনদেন সাকসেস করবেন। আমি ভিডিও বানাচ্ছি যার জন্য অনেক বড় হয়ে গেছে ভিডিও, যার জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন যে অনেক কঠিন। আসলে কঠিন না, শুধুমাত্র আপনি টেকনিকটা জানলেই সফল। তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের হেডলাইন অর্থাৎ কমপ্লিট, দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেনদেন করে সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনারা এটা দেখে নিতে পারেন যে টাকা এবং ইউএসডিটি কত কি আইছে, বিকাশ টিকাশ সেটা সব কিছু এখানে দেওয়া আছে। এইভাবে আপনারা কমপ্লিট এবং সাকসেসের একটা রিপোর্ট পাবেন। তো বন্ধুরা আমাদের ডলার চলে আসছে। ডলার চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে 4.3 ডলার চলে আসছে। এইটা এখন আমরা যদি রিডট পেতে যদি নিতে চাই সেক্ষেত্রে কিন্তু এখন যাবে না। সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে। এখানে ক্লিক করলে আপনি একবার উপরের দিকে তাকাই দেখতে পারবেন যে বন্ধুরা ফান্ডিং অপশন একটা অপশন আছে। তো আমরা একটু দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফান্ডিং দেখা একটা অপশন আছে। এই যে এইখানে ক্লিক করবেন একটা, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ট্রান্সফার, এই ট্রান্সফার একবার ক্লিক করবেন। ট্রান্সফার একবার ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এইটা আপনি ঠিকঠাক মতো পূরণ করতে হবে। উপরের লেখা আছে এই দেখেন বন্ধুরা অ্যাভেলেবল ব্যালেন্স জিরো বিটিসি, এইখানে থাকবে আপনার পয়েন্টটা, কিন্তু এখন আপনি লেনদেন করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে উপরে দেখেন ফান্ডিং অ্যাকাউন্ট আর নিচে স্পট, এইটাকে আপনি সবসময় ফান্ডিংয়ে দেবেন। ফান্ডিংয়ে থাকবে, ফান্ডিং অ্যাকাউন্ট থাকবেন উপরে আর নিচে থাকবে স্পট। তো এই দুইটা বিষয়ে খেয়াল রাখবেন। তারপর এখানে বিটিসি দেওয়া আছে, আপনি এখান থেকে ইউএসডিটি করবেন। এই যে এখান থেকে আমরা ইউএসডিটি, এই যে ইউএসডিটি এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে 4.3 ইউএসডিটি এখানে চলে আসছে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি এখানে টাইপ করে দিতে পারেন যে কত ডলার আপনি পুরো অ্যাভেলেবেল করবেন সমস্ত জায়গায়, অথবা আপনি চাইলে সম্পূর্ণ করতে পারেন। সেক্ষেত্রে আমরা এই যে রেখাটা বা রশির মতো একটা অপশন, এইটা আমরা টেনে সম্পূর্ণ ব্যালেন্সটা আমরা আমাদের অ্যাভেলেবেল করবো সব জায়গায়। তারপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের ব্যালেন্সটা সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যাবে। তারপর আমরা রিডার্স পেতে যেখানে সেখানে খুশি আমরা ফান্ড ট্রান্সফার করতে পারবো। এখন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হওয়ার পরে আমরা এখন এই ব্যালেন্সটা সব জায়গায় ব্যবহার করতে পারবো।